লরি মানে টাটা, জুতো মানে বাটা, আর দমদম মানে দাওয়াই। এটা তো আমার কথা নয়। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। একটা সময় বামপন্থীদের লাল দুর্গ বলে পরিচিত দমদমে প্রচলিত কথা ছিল দমদম দাওয়াই। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলিতে বাম আমলে কার্যত দাঁত ফোটাতে পারত না বিরোধীরা। ভোট মানেই লেগে থাকতো অশান্তি। মুখ্যমন্ত্রী হওয়ার পর টানা 2 দশক বরানগরের বিধায়ক ছিলেন জ্যোতি বসু। বরানগর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দার মতো বিধানসভা কেন্দ্রগুলি বামেদের দখলেই ছিল। আর তখন মুখে মুখে ঘুরত যে কথা, সেই দমদম দাওয়াই এবার শোনা গেল তৃণমূল নেতা মদন মিত্রর গলায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোটের ময়দানে আচমকা দেখা গেল তাকে। আমি যদি বলি দমদম ধোলাই হবে, সেটা আনপার্লামেন্টারি হতে পারে। আমি তো দাওয়াইয়ের কথা বলছি। যেমন তোমাকে এখন বলছি যে দিল্লিতে 52 ডিগ্রি গরম হয়েছে, এখানেও প্রায় 34, 35, 36 হয়ে গেছে, তোমরা ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের জন্যে নিশ্চিত থাকতে পারো, তৃণমূল কর্মীরা জানে কি দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। উনি এখনো আছেন, এরকম বলে আছেন, বেঁচে আছেন, এটা দেখাবার চেষ্টা করেন। পশ্চিমবাংলা এবারে ভোট দিচ্ছে পরিবর্তনের জন্য। মোদিকে প্রাইম মিনিস্টার করতে হবে, তার জন্য সবচেয়ে বড় যোগদান আমরা এখান থেকেই করব, আর সেই দিশাতেই ভোট হবে। টিএমসি তো রাস্তায় নামতে চাইছে না। মদন মিত্রের মতো লোক গেলে কি আর ভোট যেতে যাবে? না উনি স্টেটমেন্ট দিলে কোনো লাভ হবে? লোকসভা ভোটে 6টি দফায় বারবার প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। এবার তাঁদেরও হুঁশিয়ারি দিতে ছাড়লেন না মদন মিত্র। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে ওই লাঠিগুলো দিয়ে, লম্বা লম্বা লাঠি দিয়ে পিটাবে, আর টমি গান আর এই গান দেখিয়ে, স্টেন গান দেখিয়ে তারপরে সে আমাদের স্টলে বলবে ওআরএস দাও, তা কি হয় নাকি? কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক, ভালো ব্যবহার করুক। লাঠি বাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে হাত দিলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। উনি জানেন কেন্দ্রীয় বাহিনী কি করতে পারে, যা হাতে আছে সব চালাতে পারে। গতবারে দেখেছেন, সেখানে এসে উল্টোপাল্টা বকে লাভ নেই। কাউন্টিং হয়ে যাক, সব হিসাব হয়ে যাক। রাত পোহালেই ভোট দমদম লোকসভা কেন্দ্রে। সমীরণ পাল, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। ফের অশান্ত ভোটের ভাঙর, রাতের অন্ধকারে বোমাবাজি, সংঘর্ষ, এমনকি উঠল গুলি চলার অভিযোগও। বোমাবাজিতে জখম হলেন 7 জন, এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ভাঙড়ের ভোগালী 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বানিয়ারা গ্রাম। শনিবার শেষ দফার লোকসভা ভোটে ভোট গ্রহণ হবে এখানেও। কেন্দ্রটি পড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। তার আগে বৃহস্পতিবার রাতে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। তৃণমূলের অভিযোগ, শেষ প্রচারের দিন একটি সভা শেষে গ্রামে ফিরছিলেন তাদের কর্মীরা। সেই সময় বোমা ছোড়ে আইএসএফ। কে বাচ্চা আছে, কে মেয়ে ছেলে আছে, এখানে মেয়ে ছেলেরা ছিল, আমরা যাচ্ছিলাম, এখানে পুরো মেয়ে ছেলেরা ছিল। বোম পর বোম 4খানা বোম মারলো। বোম মারার পর ফের দেখছি, ফের লাইট মেয়ে দেখছি আমাদের মেশিন, হাত বড় বড় হেঁসো, বড় বড় সব দা এসে এগুলো সব পুরো বোম তো মারার পর 4টে ছিল আমাদের, পুরো 12 জন আহত হয়েছে। তার মধ্যে 4 জন সব থেকে বেশি গুরুতর আহত। এই আক্রমণটা চালায় আইএসএফরা। বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার করা হয় শেখ মোয়াজ্জেম ও শেখ নাসির উদ্দিন নামে 2 জন আইএসএফ কর্মীকে। যদিও তৃণমূলের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেছেন ধৃত আইএসএফ কর্মীর স্ত্রী। পুরো ষড়যন্ত্রের ওপরে এইটা করেছে, ওদের শওকত মোল্লা করিয়েছে, ওই বুদ্ধি থেকে হয়েছে। আর ওরা পুরো শুরু থেকে ওরা বোম মেরে মিছিলটা বার করেছিল। তারপরে টিএমসিরা এবার বোম ছিল, বোম এবার তখন ওরা মদ খেয়ে মাতাল ছিল, নাচতে নাচতে ওই লুইয়ের বাটমটা খুলে যায়, খুলে গিয়ে বোমটা তখন নিচেই পড়ে যায়, গেলে ওই বোম বাস্ট হয়ে ওদের বোমে ওদের পুড়ে গেছে। ঠিক এই জায়গায় ঘটনা ঘটে। কলকাতা পুলিশের কর্মীরা যেমন রয়েছেন, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা যেটা একেবারে বলছেন যে তারা এই গোটা এলাকাকে ঘিরে রাখছেন আপাতত। ক্যামেরা পার্সন প্রবীরকে বলবো সেই ছবিটা দেখাতে। এখানে যে বোমাবাজি হয়েছে তার প্রকৃষ্ট প্রমাণস্বরূপ যেটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখনো পর্যন্ত বোমার সুতলি পড়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে বোমাবাজিতে আহত 4 জনকে নিয়ে আসা হয় এসএসকেএমে। ওরা আসলে আমার কাকুকে মারার টার্গেট, আমার কাকুকে মেরে দিলে ওরা ভোটটা আরামসে করতে পারবে, এটাই ওরা অঞ্চলটা পুরো নিতে চাইছে। ওটা আইএসএফের হারমাত বাহিনী, আইএসএফের হারমাত বাহিনী মেরেছে। এসএসকেএমে ভর্তি রয়েছেন ভোগালী 2 নম্বর অঞ্চলের বানিয়ারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য রফিক খান ও তৃণমূল কর্মী হাবিবুর রহমান। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা বোম চার্জ করে, 2-3টে বোম চার্জ করে, 4 জন
মোট 7 জন ইনজুরি হয়েছে, 4 জনকে আমরা মানে পিজি হসপিটালে আমরা পাঠিয়েছি, ট্রমা কেয়ার সেন্টারে। আসলে আজ বিকেলে নওশাদ সিদ্দিকী এই সমাজ বিরোধীদের নিয়ে, এই ওইদুল, কারিমুল, রাইনুর এদেরকে নিয়ে আজ বিকালে বৈঠক করে, রুদ্ধদ্বার বৈঠক করে। তারপরে এই ঘটনা, আমরা অবিলম্বে নওশাদের গ্রেপ্তার চাইছি। চোর মাচায়ে শোর, দোষ করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য, সেটাকে চেপে দেওয়ার জন্য আইএসএফ এর নামে দোষারোপ করছে। তৃণমূল তাদের পার্টি অফিস পুড়িয়ে আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যা কেস, তাদের বাড়ি ঘর পুড়িয়ে দিয়ে আইএসএফ এর নামে মিথ্যা কেস, তারা বোম চার্জ করে আইএসএফ এর নামে মিথ্যা কেস দেওয়া আইএসএফকে আটকাতে পারেনি। আহত তৃণমূল কর্মীদের এসএসকেএমে আনা হলে বৃহস্পতিবার রাতেই তাঁদেরকে দেখতে যান অরূপ বিশ্বাস ও সায়নী ঘোষ। হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।